আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, কেমন আছেন সবাই? আচ্ছা বলেন তো, একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কি কি হইতে পারে? অনেকেই বলবে যে একটা ছোট্ট সংসার, তারপরে একজন ভালো মানুষ, আর একটু শান্তি, তাই না আপুরা ভাইয়েরা? আমিও এর বাইরে কিছুই চাই নাই। ছোটবেলা থেকে ভাবতাম বিয়ে মানে নতুন একটা জীবন, নতুন একটা পরিবার। তবে অনেক পরে হইলেও একটা জিনিস বুঝতে পারছি যে আপুরা ভাইয়েরা, বিয়ে হলেই মানুষের জীবন সুখের হয় না। সংসার সুখের হয় তখনই যখন একে অপরের দুজনকে সম্মান করে। আজকে আমি কাউকে কোনো দোষারোপ করতে আসি নাই আপুরা ভাইয়েরা, শুধু আমার জীবন থেকে শেখা কিছু কথা আমি আপনাদের বলবো। হয়তো আমার কথা শুনে একবার হলেও কেউ নতুন করে সিদ্ধান্ত নেওয়ার আগে ভাববে যে কেউ নিজের সম্পর্ককে আরো যত্ন করবে, আবার নিজের সম্মানকে যত্ন করবে, গুরুত্ব দিবে। তো এখন সকাল হয়েছে, তো আমার নাস্তা বানাইতে হবে, নাস্তা দিতে হবে, আর হলো গিয়ে চা বসাই। বাইরে কিন্তু ভালো বৃষ্টি হইতেছে, অনেক বৃষ্টি হইতেছে বাইরে, আর যেমন বৃষ্টি অমন গরম। তো আজকের ভিডিওটি যারা দেখবেন অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলটাকে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আপুরা ভাইয়েরা, আর আমার চ্যানেলের পাশে থাকবেন। তো আপুরা ভাইয়েরা, রান্নাঘরে চলে আসলাম, একটু চা বসায়া নাস্তা খাওয়া শেষ, এখন হচ্ছে চা খাবো। তো একটা কথা জানেন কি আপনার ভাইয়েরা, যে রান্না করতে করতে মানে কাজ করতে করতে একটা কথা মনে পড়লো। অনেক সময় হয় কি, যারা বিয়ের সময় অনেকেই নতুন জামা কাপড়, গহনা, তারপরে হচ্ছে অনুষ্ঠান, সব কিছু নিয়ে ব্যস্ত থাকে, তাই না? আমার মনে হয় কি, এসবের দিকে গুরুত্ব না দিয়ে যার সঙ্গে নতুন একটা সম্পর্ক হচ্ছে তাকে বোঝা, বা তার সম্পর্কে জানা, তার ফ্যামিলি সম্পর্কে জানা, আর হচ্ছে কি বলে, সে রাগ হইলে কিভাবে কথা বলে, কেমন করে, এগুলির প্রতি গুরুত্ব দেওয়া সবচেয়ে মনে হয় বেশি দরকার আপনার ভাইয়েরা, খুব বেশি দরকার। নয়তো পরে পস্তাইতে হয় এই জিনিসটা নিয়ে। দেখেন কি পরিমাণ বৃষ্টি বাহিরে, আর আমাদের কাপড় চোপড় নাড়া যে কত কষ্ট, কোনো কাপড় চোপড় শুকাইতে পারতেছি না। কি অবস্থা, একটা বেহাল অবস্থা। আমার গাছ দেখেন, গাছের সুন্দর, আলহামদুলিল্লাহ সুন্দর পাতা গজাইছে, দেখছেন? উড়ি আল্লাহ, কি ভালো লাগতেছে না? অনেক সুন্দর লাগতেছে, অনেক। দেখেন রাস্তার কি অবস্থা বৃষ্টিতে। আজকে কয়েকদিন যাবত এমন বৃষ্টি, আরো নাকি 2-3 দিন থাকবে এই বৃষ্টি। তারপরে ভেরা কি যে রানবো সেই চিন্তাই করতেছি, অনেক বৃষ্টি, অনেক বাহিরে। তো ভাবলাম যে আজকে ডিম ভুনা করি। হ্যাঁ, আর ভাইয়ের বউ রাত্রেবেলা তরকারি রান্না করছে, তারপরে এখন আবার 2টা ডিম ভুনা করে ফেলাই, ওইটা দিয়ে দুপুরে চালাই দিতে, তাই না? বৃষ্টির মধ্যে রান্না বান্না করতেও ভালো লাগে না, কেমন একটা অলসতার দিন। তো চা ঢালতে ঢালতে আপুরা ভাইয়ের একটা কথা মনে পড়লো, যে আপনারা বলবেন যে হয়তো আমি আজকে কেন এই কথাগুলো বলতেছি, কেন বলতেছি জানেন? আমারও যখন বিয়ে হয়েছিল না, আমার আব্বু ওই ফ্যামিলির ব্যাপারে কোনো কিছুই জানতে পারে নাই। 15 দিনের মাথায় বিয়ে হয়েছে, 15 দিন। এই জন্যই বলি, কোনো কিছুতে এত তাড়াহুড়া করবেন না। বিয়ে বলে কথা, এই সম্পর্কটাকে যদি অবহেলা করে তাড়াহুড়া করে কোনো কাজ করেন, ওই কাজ কিন্তু ভালো হয় না, ভালো হয় না, একদমই ভালো হয় না। যেমন আমার 1 সপ্তাহের মধ্যে বিয়ে দিয়ে দিছে, অমন 5 মাসও থাকতে পারি নাই, চলে আসতে হয়েছে, দেখছেন? এই জন্যে সবসময় কি ওই টাকা পয়সা কি দিল না দিল, কি উপহার দিল মেয়ের বাড়ি থেকে, ওইসব চিন্তা ভাবনা মাথা থেকে ফালায় না, চিন্তা করবেন যে পরিবারটা কেমন, চরিত্র কেমন, এগুলো চিন্তা করবেন, এগুলো ভাববেন, স্বভাবটা কেমন, এগুলো ভাববেন। কি দিল না দিল, টাকা পয়সা কিন্তু সবাই কামায়, তাই না? টাকা পয়সা সবাই কামাইতে পারে, কিন্তু মান সম্মান চরিত্র এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে আমি এই যে বাবার বাড়ি আছি না,
কেন আছি আজকে? যদি আমার এরকম না হইতো কি আমি থাকতাম এখানে? বলেন, কোনো মেয়ে কি শখ কইরা বাবার বাড়িতে থাকে? কেউই শখ কইরা বাবার বাড়ি থাকে না করে ভাইয়েরা, কেউ না। আর এটা যে কতটা একটা লজ্জার একটা মেয়ের, সেটা যে থাকে সেই ভালো বোঝে, সেই ভালো বোঝে। প্রতিটা বেলায় প্রতিটা কাকে কাকে একদম হিসাব করে চলতে হয় এখানে, একদম হিসাবই করে চলতে হয়। বাইরে অনেক বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে চা খাইতে খুব ভালো লাগে, তাই না? তো আপনারা একটা জিনিস জানেন কি, এখনকার যুগে ডিভোর্সের পরিমাণটা খুব বেড়ে গেছে, খুবই বেড়ে গেছে। তো কেন বাড়ছে জানেন? তো কাউকে আমি এখানে দোষারোপ করতে কথাগুলো বলতেছি না। একটা সম্পর্ক কেন কেন ভাঙে, কেন ভাঙে জানেন? বলি না কেনর কোনো উত্তর নাই, কারণ একজন মানুষকে বাইরে থেকে কোনো দিনও মানে বিচার করা ঠিক না। তার ভিতরে ভিতরে কি চলতেছে, কি জন্য এরকম হয়েছে, এগুলি একমাত্র যাদের মধ্যে হয় তারাই বোঝে, অন্য কেউ বুঝবে না, কেউ বুঝবে না। আর চরম একটা সত্যি কথা কি জানেন, যেখানে সম্মান থাকে না সেখানে সম্পর্ক টিকায় রাখাটা কিন্তু অনেক কঠিন হয়ে যায়, অনেক কঠিন হয়ে যায় ওইটা। তো এখন চাটা খাই, চা খেয়ে তারপর হচ্ছে রান্না করতে যাব। আমি ডিম ভুনার জন্য পেঁয়াজ নিয়ে নিচ্ছি। তো আপনার ভাইয়েরা রান্না করতে করতে একটা জিনিস মনে হলো কি জানেন, যে অনেক পরিবারে বিয়ে হওয়ার পর কিন্তু একটা প্রত্যাশা থাকে, কখনো থাকে কোনো উপহারের, কখনো থাকে টাকার, তারপরে হচ্ছে কখনো অন্যান্য জিনিসের একটা প্রত্যাশা থাকে। কিন্তু আমার মনে হয় কি জানেন, একটা মেয়ের পরিবার থেকে ভালোবেসে যেই উপহারটা দেয় সেটাই মনে হয় যথেষ্ট, তাই না? আরেকটা সত্যি কথা কি জানেন, সম্পর্ক যদি হিসেবের উপর দাঁড়ায় তাহলে কিন্তু সেখানে ভালোবাসাটা না ধীরে ধীরে কমতে থাকে। ঠিক বলছি না বলেন তো আপনারা ভাইয়ারা? তো আমি একটা জিনিস চাই যে যাদের বিয়ে হয়, যারা বিয়ে করেন বা বিয়ে করবেন, এরকম মন্তব্য করতেছেন বা সংসার করতেছেন, তারা দুজনেই এমনভাবে সংসারটা গড়বেন যেখানে মানে যেখানে সম্মান আর আন্তরিকতাটা ভরপুর থাকবে। আর ওটাই হবে সবচেয়ে বড় সম্পদ, সম্মান আর আন্তরিকতাটা, আপনারা ভাইয়ারা। তো যারা যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার কথাগুলোকে আমি ভুল বলছি নাকি, আপনারা ভাইয়ারা। আর হচ্ছে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা দেখবেন। আর একটা করে অবশ্যই, সত্যি কথা কি জানেন, জীবন আমাকে এমন একটা শিক্ষা দিছে যে মানুষ চিনতে কিন্তু অনেক সময় লাগে, মানুষ চিনতে অনেক সময় লাগে, অনেক। তাই তাড়াহুড়া করার চেয়ে মানে একটু সময় নিয়ে যদি সঠিক একটা সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু জীবনটা অনেক সুন্দর হয় আপনাদের, অনেক সুন্দর। আমি নিজে পরীক্ষিত, এই জন্য আমি এই কথাগুলো বলতেছি আজকে। তো চলে আসলাম এখন রান্নাঘরে, এখন ডিমটা ভুনা করব। তো আপুরা ভাইয়েরা আজকে অনেক কথা বললাম। আর হলো গিয়ে কেন বললাম জানেন আজকে কথাগুলো, যে আজকে আমি যেই পরিস্থিতিতে আছি, মানে আমি একটা মেয়ে হিসেবে আমি কারো কাছে কোনো আমার কষ্টের কথা, আমার সমস্যার কথা আমি বলতে পারতেছি না, একদমই বলতে পারতেছি না। এটা আমার ভিডিওগুলো সবগুলোই একদম আমার জীবন থেকে নেয়া, এখানে কোনো বানানো কোনো কথা নাই, বানানো কোনো কথাই নেই। আজকে মানে একটা মেয়ের ডিভোর্সের কথা শুনলে আমার কলেজাটা কাঁপে ওঠে, খুব খারাপ লাগে যখন ডিভোর্সের কথা শুনি। কারণ কি জানেন, ডিভোর্সের পর একটা মেয়েকে যে কতটা মানে কঠিন যুদ্ধ করে জীবন পার করতে হয়, এটা যে মানে এই সমস্যার মধ্যে আছেন তারা বুঝবেন যে ডিভোর্সের পর একটা মেয়ের যে কতটা সমস্যা হয়। যদি বাবার বাড়ি ওরকম থাকে তাহলে সেটা মানা যায়, সেটা কাভার হয়ে যায়, কিন্তু যদি ওইরকম না থাকে বাবার বাড়ি তাহলে ওইটা কাভার হয় না পুরো ভেলা। এদিকে আমার ডিম তরকারিটা হয়ে গেছে। তো ভিডিওটা শেষ করার আগে আমি একটা কথাই বলবো যে আপনারা ভাইয়েরা, যদি জীবনে কখনো কঠিন সমস্যা, কঠিন পরিস্থিতি চলেই আসে, তখন
মানে নিজেদের প্রতি আত্মবিশ্বাস, সম্মান আর হচ্ছে আল্লাহর উপরে ভরসা কখনোই হারাবেন না। তো আপনারা ভাইরা আজকের ভিডিওটি আমার কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। এই যে আমার ডিম তরকারিটা দেখেন হয়ে গেছে, একটা ডিম আস্ত দিছে আর একটা দেখেন ফাইটা ফিটা কি অবস্থা হয়েছে। যাক, একটু ঝোল ঝোল রাখবো হালকা, একটু পরে নামাই ফেলবো। তো আপনারা ভাইরা আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর হচ্ছে কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন সেটা আপনারা ভাইয়ার অবশ্যই কমেন্টে বলবেন। আর হলো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের পরিবারের প্রতি খেয়াল রাখবেন, মা বাবার প্রতি খেয়াল রাখবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।